থেকে যেই জায়গাতে মানুষ হাজার হাজার বছর ধরে সাজদা করেছে, যে জায়গাতে মানুষ হাজার হাজার দিন ধরে আল্লাহর ইবাদত করেছে, যে জায়গায় মানুষ হাজার হাজার দিন ধরে হাজার হাজার রাত হাজার হাজার দিন মানুষ সাজদা করেছে, যে জায়গায় মুসলমানরা কন্দন করেছে, চোখের পানি ফেলেছে, সালাত আদায় করেছে, রাতে উঠে উঠে তাহাজ্জুদ করেছে, সেই জায়গাটা আজকে আমাদেরকে ছেড়ে দিতে হচ্ছে। কেন? এইজন্য আমাদের ঈমানের দুর্বলতার কারণে। আজ আমাদের বাবরি মসজিদ চলে গেল কিসের কারণে? আজ আমাদের বাবরি মসজিদ চলে গেল কেন? কেন চলে গেল? এটা কি আমাদের আমলের প্রতিফল নয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যদি তোমাদের উপরে কোনো অভিশাপ আসে, তোমাদের উপরে যখন কোনো বালা মুসিবত আসবে, আযাব আসবে, গজব আসবে, তখন জেনে নেবে এটা তোমাদের দুই হাতের আমল, এটা তোমাদের কামাই করা দুই হাতের আমল, আমলের প্রতিফল। আমরা আল্লাহকে ধরতে পারিনি, আল্লাহকে আমরা সঠিকভাবে মেনে নিতে পারিনি, আল্লাহর ইবাদতের সামনে, ইসলামের সামনে নিজেকে আত্মসমর্পণ করতে পারিনি, নিজের মাথাটাকে ঝুঁকিয়ে দিতে পারিনি, যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের শক্তিকে কেড়ে নিয়েছেন। আমাদের শক্তি দুর্বল হয়ে যাওয়ার কারণে, আমাদের শক্তি ছিন্ন হয়ে যাওয়ার কারণে, আল্লাহর অভিশাপ আসার কারণে হাজারো কোটি কোটি মুসলমান থাকার পরেও আজ আমাদেরকে বাবরি মসজিদ ছেড়ে দিতে হলো। আজ সারা ভারত জুড়ে সমস্ত হিন্দু পরিষদ একজোট হয়ে তারা রাম মন্দির নির্মাণ করেছে, রাম মন্দির আপনার কিনা উদ্বোধন করেছে। এটা কি মুসলমানদের কলঙ্ক নয়? এটা কি মুসলমানদের উপরে অত্যাচার নয়? এটা কি মুসলিমদের উপরে অত্যাচার নয়? এটা কি মুসলিমদের উপরে জুলুম করা নয়? নিশ্চয়ই এটা মুসলিমদের উপরে অন্যায় করা হয়েছে, নিশ্চয়ই এটা মুসলিমদের উপরে জুলুম করা হয়েছে। আমরা যেহেতু অত্যাচারিত, আমরা যেহেতু মজলুম, আমরা যেহেতু অত্যাচারিত, যার জন্য আল্লাহর কাছে এই কথা সাক্ষী দিয়ে যাচ্ছি, হে আল্লাহ, আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, কিয়ামত পর্যন্ত এই বাবরি মসজিদের দখল, বাবরি মসজিদের দাবি আমরা জিন্দেগিতে কোনোদিন ছেড়ে দেব না। তার মধ্যে কয়েকটি কথা আমি নিয়ে আসবো আপনাদের সামনে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তার পূর্বে একটি কথা, এই পৃথিবীতে হাজারো রকমের ধর্ম বিশ্বাসী মানুষ, ব্যক্তি, গোষ্ঠী, জাতি, কওম বসবাস করছে। কথা কইতে খুব ধ্যান দিয়ে ভালো করে শোনার চেষ্টা করব আমরা। এই পৃথিবীতে আল্লাহর এই জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে হাজারো রকমের ধর্মীয় বিশ্বাসী মানুষ এই জমিনের উপরে বিদ্যমান। আমরা ইন্টারনেট, চ্যানেল, টিভি, টেলিভিশন, মোবাইল ও আর অন্যান্য প্রযুক্তির মাধ্যমে আমরা দেখে আসছি যে এই পৃথিবীতে বিভিন্ন রকমের জাতি, বিভিন্ন রকমের গোষ্ঠী, বিভিন্ন রকমের বিশ্বাসী মানুষ বসবাস করছে। আমরা কোন পথটি ধরব, কোন পথে যাব? পৃথিবীতে সবাই আপন আপন নিজের ধর্মের বিশ্বাসী, প্রত্যেকেই নিজের ধর্মকে নিয়ে চর্চা করে, প্রত্যেকেই নিজের ধর্মকে বড় বলে দাবি করে, প্রত্যেকেই বলে আমরা যে ধর্মের উপরে আছি এই ধর্মই হচ্ছে সবচাইতে এক নম্বর ধর্ম, এই ধর্মই হচ্ছে সবচাইতে মানোনীত ধর্ম, এই ধর্মই হচ্ছে সবচাইতে কবুলিয়ত ধর্ম, এই ধর্মই হচ্ছে সবচাইতে একমাত্র ওয়ালি ওয়ান, এক মহান প্রভুর নিকটে, সৃষ্টিকর্তার নিকটে আমাদের ধর্মই হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ ধর্ম।
এইরকম ধরনের বাক্য, এইরকম ধরনের শব্দ হিন্দু সমাজ, হিন্দু গোষ্ঠী তারা বলছে আমাদের ধর্ম সবচাইতে উত্তম, সবচাইতে ভালো ধর্ম। যারা জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ ধর্ম, ডোম, চামার, সাঁওতাল যারা পৃথিবীতে বাস করছে, এরাও বলছে যে আমাদের ধর্মই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। কিন্তু মূলত যখন হাদিস এবং কোরআনকে মন্থন করব, কোরআনের কাছে যখন আমি আপনি যাব, তখন নিশ্চয়ই আমরা দেখতে পাবো, বা আমাদের ইতিহাস যখন আমরা দেখতে যাব, আমাদের পূর্বপুরুষকে যখন আমরা মূল্যায়ন করব, পূর্বপুরুষের কাছে যখন আমরা যাব, তখন নিশ্চয়ই দেখতে পাবো, নিশ্চয়ই আমরা দেখতে পাবো যে একমাত্র শুধুমাত্র ইসলাম ব্যতীত পৃথিবীতে আর কোন ধর্ম ছিল না। যেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তার সঙ্গে যখনই আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, যখনই তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামের মধ্যে রূহ প্রবেশ করলেন, আত্মা প্রবেশ করালেন, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম তিনি একটাই শব্দ বলেছিলেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আবিধানিক অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা সৃষ্টিকর্তার জন্য, সমস্ত তারিফ মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ শব্দটির অর্থ হচ্ছে একমাত্র শুধুমাত্র সারা জাহানের মালিক, সারা জগতের মালিক, সারা কুল কায়নাতের মালিক, সারা স্রষ্টা, সারা সৃষ্টি জগতের মালিক হচ্ছেন শুধুমাত্র একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা নির্দেশ দিয়েছেন, তিনি যা হুকুম করেছেন, তিনি যা আদেশ করেছেন, তিনি যা নিষেধ করেছেন, তার অপর নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, যা হুকুম করেছেন, যা উপদেশ করেছেন, তার অপর নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি অন্য জায়গায় বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ব্যতীত, আল্লাহর উপাসনা ব্যতীত, আল্লাহর ইবাদত ব্যতীত যারা অন্যের ইবাদত করে, যারা অন্যের সামনে মাথা নোয়ায়, যারা অন্যের সামনে মাথাকে নত করে দেয়, যারা অন্যের সামনে মাথা ঝুঁকিয়ে দেয়, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, তার থেকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা একটিও শব্দ, একটিও ইবাদত কবুল হবে না, হবে। এই কথা কে বললেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং তারা মহাপ্রলয়ের দিনে, মহাবিচারের দিনে, সেই মহা হাসরের ময়দানে তারা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। যে বুঝতে পারলাম এই আয়াতের সারমর্ম, যারা আল্লাহকে ব্যতীত, আল্লাহকে ছেড়ে দিয়ে, আল্লাহর আদেশ এবং নিষেধকে ছেড়ে দিয়ে, আল্লাহর ধর্মকে, আল্লাহর মনোনীত দ্বীনকে যারা ত্যাগ করে দিয়ে, ছেড়ে দিয়ে, যারা অন্য দ্বীনের পিছনে যারা নিজেকে আত্মসমর্পণ করে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার থেকে কিছুই কবুল করব না। অন্যথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলাম সম্পর্কে আরো বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল্লাহর কাছে কেবলমাত্র মানোনীত ধর্ম হচ্ছে ইসলাম, আল্লাহর কাছে কেবলমাত্র মানোনীত ধর্ম হচ্ছে কবুলিয়াত ধর্ম হচ্ছে ইসলাম। সুতরাং ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, যারা ইসলামকে ছেড়ে দিয়ে যারা অন্য কোন ধর্মের অবলম্বী হবে, যারা অন্য কোন দ্বীনকে, অন্য কোন ধর্ম
ধর্মকে তালাশ করবে, যারা অন্য কোনো দ্বীনের ধর্মের উপরে যারা নিজেকে প্রচলিত করবে বা প্রচলন করবে বা যারা পরিচালিত করবে বা যারা নিজেকে চালাবে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার থেকে কিছুই কবুল করব না। দ্বীন কি জিনিস? ইসলামকে কিভাবে মানতে হবে, কিভাবে আমি আপনি মানব, কোন বিষয়গুলো মানলে আমার ইসলামকে মানা হবে, কোন জিনিসগুলো আমার মধ্যে থাকলে, কোন নিদর্শনগুলো আমার আপনার মধ্যে থাকলে ইসলামকে মানা হবে, কোন বিষয়টা আমার আপনার মধ্যে থাকলে আমি জানবো যে আপনার কাছে ইসলাম আছে, আমার কাছে ইসলাম আছে। এটা কি করে বুঝবো, কি করে মানবো, কি করে আমি এটা মূল্যায়ন করব যে আমার কাছে ইসলাম আছে কিনা, আপনার কাছে ইসলাম আছে কিনা? এই মর্মে আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কথা খুব সংক্ষেপে আলোচনা করছি যদি সময় একেবারে সংকীর্ণ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস: শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি ইসলামকে মানতে হয়, যদি আমার মধ্যে আপনার মধ্যে ইসলামকে অবশিষ্ট রাখতে হয়, যদি আমি আপনি খুঁজি যে আপনার কাছে ইসলাম আছে কিনা, তো আপনার কাছে আমি পাঁচটা জিনিস দেখব। আপনি আমার কাছে পাঁচটা জিনিস দেখবেন। পাঁচটা জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার কাছে জানতে হবে যে ইসলাম আছে, ইসলাম আছে। আর যদি আপনার কাছে এই পাঁচটি জিনিসের মধ্যে না থাকে তাহলে জানতে হবে যে আপনার কাছে ইসলাম নেই। বুনিয়াল ইসলাম আলা খামস: শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম আপনার কাছে আছে কিনা তার প্রমাণ হচ্ছে শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে সাক্ষ্য দিতে হবে, আপনাকে প্রমাণ করতে হবে, আপনাকে অন্তঃস্থল থেকে বিশ্বাসের সাথে এই কথাই আপনাকে সাক্ষী দিতে হবে। অন্তরে অন্তঃস্থল থেকে আপনাকে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিতেছি, আমি প্রমাণ করতেছি, আমি বলছি, আমি অন্তরে অন্তঃস্থল থেকে বলছি আল্লাহ ব্যতীত আমার কোনো মাবুদ নেই। যা কিছু হয় আল্লাহ দ্বারা হয়, যা কিছু হয় আল্লাহ দ্বারা হয়, আল্লাহ ছাড়া হয় না। এই মর্মে আমি একটিও শব্দ বিশ্বাস করি না, করি না, করি না। এক হচ্ছে শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আমার কোনো মাবুদ নেই, আমার কোনো স্রষ্টা নেই, আমার কোনো প্রভু নেই, আমার কোনো সৃষ্টিকর্তা নেই। এই কথা আপনাকে অন্তঃস্থল থেকে সাক্ষ্য দিতে হবে। এই কথা যখন আপনি সাক্ষ্য দিবেন পৃথিবীর সমস্ত শক্তি আপনার অন্তর থেকে হটে যাবে। একমাত্র শুধুমাত্র আল্লাহর আত্মবিশ্বাস আপনার অন্তরে জায়গা নেবে। যদি আপনার অন্তরে আল্লাহর আত্মবিশ্বাস জায়গা না দেয় তাহলে আপনাকে জানতে হবে যে আপনি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য আপনি দেননি। যদি দিয়েছেন তো ধোঁকাবাজি করেছেন। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং যা কিছু নির্দেশ এসেছে, যা কিছু আদেশ এবং নিষেধ এসেছে, আমি সাক্ষ্য দিচ্ছি যে শুধুমাত্র একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এটা হলো এক নম্বর। এর বিস্তারিত যদি বলতে যাই তাহলে হয়তো সময় পাবো না। সংক্ষেপে একেবারে খুবই সংক্ষেপে বলার চেষ্টা করছি। দুই, ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতে হবে। যদি আপনার মধ্যে সালাত না থাকে, যদি আপনার মধ্যে নামাজের পাবন্দি না থাকে, নামাজের খুশুসিয়াত না থাকে, নামাজের ইহতিয়াম না থাকে, নামাজের পাবন্দি যদি না থাকে, তাহলে আপনার কাছে ইসলাম আছে এমন আমি বিশ্বাস করি না। আপনার কাছে ইসলাম নেই।
এক তা হচ্ছে কালেমার সাক্ষী, দুই ওই ইকামিস সালাত, সালাত আদায় করতে হবে। যদি আপনার কাছে সালাত না থাকে তাহলে আপনার কাছে ইসলাম নেই। এটাই চূড়ান্ত, এটাই সঠিক যে আপনার কাছে ইসলাম নেই।